আচ্ছা, আপনার রিসেন্ট না কিছু সময় আগে আপনার বার্সার ক্লাবে চুমু দেওয়া একটা ভিডিও খুব ভাইরাল। এটা নিয়ে অনেক ভিডিও, অনেক সং অনেকে নিজের টাইমলাইনে পোস্ট করতেছে। তো এই ব্যাপারটা কিভাবে এনজয় করেন? হ্যাঁ, ভালোই লাগে। যেহেতু দ্য ফেম কামস উইথ বার্সেলোনাও যাতে অ্যাডিকশন আছে। ছোট থেকেই এইভাবে আমি রুমে সেলিব্রেট করতাম একা। আবার বাবা-আম্মুরা যেহেতু ঘুমায় তো চুপচাপভাবে সেলিব্রেট করা লাগতো যাতে উঠে না যায় ওরা। তো এখন ভালোই লাগে যে এই জিনিসটা সবার সামনে আমি এক্সপ্রেস করতে পারতেছি। সবাই আসলে একটা পার্ট হচ্ছে আমার সেলিব্রেশনে, মজাই লাগে। এই জিনিসটা কি কখনো নেগেটিভ একটা প্রেশার ক্রিয়েট করে আপনার উপর, আপনার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস এর উপর আপনার জন্য? না, আমার বাসা আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ। আমার আম্মু, ভাইয়া, বাবা সবাই জিনিসটা নিয়ে অনেক সাপোর্টিভ তো কিছু বলে না। আর আমি এই যে পডকাস্টে আসছি দেখে আমি আসলে একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে মানুষ ভাবে যে আমি এই জিনিসগুলা নিয়ে আসলে একটু স্যাড থাকি। বাট আমি যখন কনটেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম, আমার এক্সপেকটেশন একদম লো ছিল যে আমি একটা বাংলাদেশে বানাচ্ছি সচরাচর তো কেউ তেমন ফুটবল নিয়ে মেয়েরা বেশি কথা বলে না। তো আমার এক্সপেকটেশন অনেক লো ছিল যে নিশ্চয়ই অনেক ব্যাকল্যাশ হবে, অনেকে অনেক কথা বলবে। বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশের অডিয়েন্স, ফুটবল ফ্যান ওরা এত ওয়েলকামিং ছিল, আমি বিয়ন্ড গ্রেটফুল। মানে একটু তো কথা বলবেই, এটা তো সব জায়গাতেই সবাই বলে। আর ওই জিনিসগুলো হয় কি যে ফুটবল রিলেটেড রাইভালরি তো থাকেই। আমার যদি ওইটা অ্যাকসেপ্টেন্স না থাকে তাহলে তো আমি একটা ফুটবল ফ্যান হইতে পারলাম না। আর আমার মনে হয় যে আমি অনেক গ্রেটফুল যে ওরা অনেক অ্যাকসেপ্টিং। আমাকে আবার মানুষজন ইয়াতেও বলে যে আপু আমি কমেন্ট সেকশনে বললাম না আপনার এই কারেকশনটা করিয়েন, আপু এই পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো করেন। তো সবাই আসলে আমার মনে হয় যে ফ্যানরা অনেক ওয়েলকামিং এবং অনেক হেল্পফুল, সো ওরকম। ফ্যানরা আপনাকে সাজেশনও দিচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, সাজেশনও দেয়।